যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে আবার বিপদে কামায় ফেলে। জোরে করে কথা ঠিক কিনা? ইচ্ছে মতো উঠবস করবা, তোমাকে আমরা মানবো না। অউলিল আমরি মিনকুম দিয়ে আল্লাহ বুঝাইলেন, আমিরদেরকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে আমিরা যতক্ষণ নবীর তরিকা মোতাবেক চলবে। জোরে করে কথা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনবেন। তো এখন আমরা সবাই আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলাবার চাই, আমাদের করণীয় কি? এইটাকে সামনে নিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা আর একবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার 1 নম্বর দায়িত্ব কি? নামাজ পড়া না কায়েম করা? আল্লাহ কোরআনে বলতেছেন 4টা কাজ করা লাগবে, 4টার মধ্যে ওর 1 নম্বর আছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আচ্ছা, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে আমাদের ছেলেদের চরিত্র কেমন হবে? কয় ভোট দিবি? আপনার বলেন তো, যারা একলাই 10টা ভোট দিয়েছে খুঁজলে দেখবেন ওই শালারা জুম্মার নামাজও পড়ে না। ধরে কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে বাঁচায় দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সরকারের দায়িত্ব কি? নামাজ কায়েম করা। আমাদের ছেলেগুলো যদি নামাজ ধরে, ওর কাছে যতই 4G 5G মোবাইল থাক, ওই অকাম করবি না। করবার গেলেই মনে হবে কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে রে। সুবহানাল্লাহ কোন না গে? সেই নামাজকে নিয়ে আজকের আলোচনা হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ। আল্লাহ বলতেছেন, যদি তোমরা কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। নামাজ শুধু পড়লে হবে না, সেই নামাজের মধ্যে ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন মক্কায় ছিলেন তখন নামাজ পাইছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী কিন্তু নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজের মধ্যেই নবী 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এই নামাজ পাওয়ার পর 3 বছর তিনি মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় যাওয়ার পরে নবী যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন, নবী যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, ওই সময় নামাজ কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ মক্কাত নামাজ পাশে নবী আসলো ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। নবী দেখলো না রে, হুজুররা যত ইমাম হোক আর আবু জেহেল মার্কা মানুষ যখন নেতৃত্বের আসনে থাকবে তখন নামাজ পড়া যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে কি লাগবে? ইসলামী রাষ্ট্র লাগবে ভাই, কোরআনের রাষ্ট্র লাগবে। নবী নামাজ কায়েম করলেন। আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ হলো আসরের নামাজ। যেরকম কি নামাজ? আসরের নামাজ। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব কিন্তু খুব ভালো। এই জন্য আসরকে বলা হয় সালাতুল ওস্তা। আসরের আগেও 2 ওয়াক্ত, আসরের পরেও 2 ওয়াক্ত। হযরত বেলাল আসরের আজান দিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হলো হযরত বেলাল। দুনিয়ার মুয়াজ্জিন আজান দেয়, সে আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বলেন তো, সব মুয়াজ্জিনের চাইতে বেলালের আজানের গুরুত্ব কেন বেশি? আমার এলাকার এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর এই ফজরের আজান দিবার গেলে মুসল্লি না আসলেও কুত্তে আসে। ধরে এখন কি আসে? কই যে আজান শুরু করি, এই কুত্তারা যে কুত থাকে দৌড়ে আসে, সেখানে মসজিদের জানলার কাছে পাও তুলে করে। তো হুজুর এই কুত্তাগুলো আমার আজানের লোকমা দেয় কেন? মানে আমি আজান দিবার ছেলে মাইকও তো এই কুত্তার শব্দ যায়। আমাকে বললো, হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া দেওয়া কুত্তে আসবে না? আমি বললাম, মুয়াজ্জিন সাহেব কুত্তে আসবে না, একটা দোয়া আছে। বলে হুজুর সেই দোয়াটা কি? আমি বললাম, আপনার ছেলে মেয়ে আছে? কয় হ্যাঁ।
ওরা কি নামাজ পড়ে? তখন বলছে, না হুজুর, আমি তো নামাজের আজান দেবার যাই মাস গেলে 5,000 টাকার আশায়, কিন্তু আমার ছেলেরা তো কম্বল ছাড়ে না হুজুর। আমি বললাম, এই জন্যই কুত্তা লোকমা দিছে যে ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আজান দেয়, আল্লাহ রাস্তায় ডাকে, সে শুধু ডাকে না, নিজে নেক আমল করে এবং সে যে মুসলমান আত্মসমর্পণকারী এইটা পরিচয় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি কি জানেন না, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহলদের নিয়ে বাঁচা লাগবে। এই জন্য কুত্তে বুঝবার পারছে, এই কারণেই লোকমা দেয়। আপনারা বলেন তো, হযরত বেলাল কি সেই রকম মুয়াজ্জিন নাকি? এই ধরে কারণ সেই রকম মুয়াজ্জিন, আল্লাহর আরশ পর্যন্ত তার আজানের ধ্বনি আল্লাহ পৌঁছায় দেয়। সেই বেলাল আসরের আজান দিয়েছে, চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতো মসজিদ নববীর মধ্যে ঢুকে গেছে। যখন নামাজের সময় হয়েছে, আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকেছে, হযরত বেলাল নামাজের আকামত শুরু করলেন। ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন মুয়াজ্জিন আকামত দিবে। কতকামাতি সালা না বলা পর্যন্ত ইমাম কেবলামুখী হবার পারবে না। আমার কথাটা দিয়ে খেয়াল করবেন, ইমাম মানে কি শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে হচ্ছে নেতা। এখন ইমামকে দেখা লাগবে যে আওয়ামী লীগেরা কি সামনে কাতার করতেছে, বিএনপি কি 2 নম্বরের দাঁড়াচ্ছে, জাতীয় পার্টি 3 নম্বর কাতারে, আর যুদ্ধ অপরাধী জামাত হলো 4 নম্বর। ইমাম মানে কি? কথা কান, ইমাম মানে কি? দেখা যাচ্ছে একটা কালো মানুষের কাছে একটা ফর্সা মানুষ দাঁড়াবার চাচ্ছে না, একটা গরিবের কাছে একটা ধনী দাঁড়াবার চাচ্ছে না। আল্লাহ রাসূল বলেছে, আবু বকর তোমার কাছে বেলালকে দাঁড়ানোর সুযোগ দাও, ওসমান তোমার কাছে আম্মারকে দাঁড় করাও। জোরে কোন সুবহানাল্লাহ। একজন লম্বা, একজন খাটো, একজন ধনী, একজন গরিব, একজন কালো, একজন ফর্সা, সব কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ নবী কেবলামুখী হয়নি। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, এমন সময় নবী দেখলেন সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। আয়াতের বাংলা অর্থ কি জানেন? আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কিছুই কর না কেন, আল্লাহু আকবার কর না আপনারা কোন দলের মানুষ বারে? বাংলাদেশে 2টা বড় দলে সহজ আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আপনার কি এই 2 দলের লোক? দেখবেন এদের মিছিল মিটিংয়ের মধ্যে আল্লাহু আকবার আছে, কথা কর না কেন আছে। অথচ মুসলমান হিসেবে জানা দরকার, যখনই জন্ম নিয়েছেন আপনার ডান কান্দে আজান, বাম কান্দে আকামত। যখন আপনি মারা যাবেন, আপনার লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বানবে। ধরে কোন ঠিক কিনা? তা আমরা তো আল্লাহু আকবারেরই দল। কোরআন শরীফ শুনলে কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমান বাড়ায়া দেয়। এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে, জোরে পারেন আসতে পারেন আল্লাহু আকবার বলবেন। তবে জোরে বললে শয়তান বেজার হয়, এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হয়। এই জন্য একটু আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও। কতকামাদি সালা বেলাল বলতেছে, এরপরও তুমি সামনে কাতারে বসে আছো কেন? দাঁড়াও। কারণ নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি পড়া? কথা কয় না। যারা সিয়ারে নামাজ পড়েন, আমি তাদেরকে বলবো, ভাই সিয়ারে নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। আপনি পারলে বসে পড়েন, যদি দাঁড়াবার না পারেন বসে পড়েন, না যদি পারেন শুয়ে থেকে পড়েন, তাও সিয়ারে বসা যাবে না। কারণ কুমুলিল্লাহি কানিতিন, কানিতিন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আনুগত্য। সিয়ারে বসলে আনুগত্য হয়? আপনি কার কাছে আইছেন? নামাজ কার কাছে আইছেন? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে সিয়ারত বসা কেমন লাগে? আল্লাহ রাসূল বললেন দাঁড়াও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছে,
এমন সময় আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহে এত দুর্বল হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই, এই না খাওয়ার কারণে আমি এত দুর্বল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসমান, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় নবীর কয়েকটা মন্ত্রী ছিল, ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। যেরকম ধর্মমন্ত্রীর নাম কি? সবাই একটু হাঁ করেন। ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। আমি এখানে কয়টা মন্ত্রীর নাম করলাম? 1 নম্বর হলো ধর্মমন্ত্রী, নাম কি? আবু বকর। আইনমন্ত্রী ওমর। আর বাংলাদেশের আইনমন্ত্রী শালা নৌকা ধরা পড়ছে পারে, যে নৌকা সারা জীবন করলো, ওই নৌকায় ওকে কাল হয়ে গেল। ধরে কর কথা ঠিক কিনা? লঙ্গি পর এক 60 দেওয়া আর যখন ধরলো, ধরার পর নিয়ে যাচ্ছে, তখন চোখ টেরা করে, কি রে, কেউ চিনবার পারতেছে না, কারণ দাড়ি কামাছে, মাথাত কলম দিছে, আর চিনবি কে? দেখো এটা কে? কয় দরবেশ বাবা। হায় হায়, কি সুন্দর সাদা দাড়ি। কয় সব কামাছে, বিপদত করলে দাড়ি থাকে। আর এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে, আবার বিপদে কামায় ফেলে। ধরে করে কথা ঠিক কিনা? এত বিপদ গেছে, আল্লাহর কোরআনের দলের লোকেরা কি দাড়ি কামাছে? ধরে কেন দাড়ি কামাছে? হ্যাঁ। আইনমন্ত্রী আনিসুল হক আইনের নামে যত অন্যায় করেছে আমাদের বাংলাদেশে, ভালো ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি অনেককে জেলের মধ্যে থেকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই আইনমন্ত্রী। 1 নম্বর ধর্মমন্ত্রী হও আবু বকর। আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ নবী ধর্মমন্ত্রী আবু বকরকে কেন বানালেন? কারণ ধর্মমন্ত্রীর সাথে আবু বকরের চরিত্রের মিল আছে। সুবহানাল্লাহ। একদিন ফেরেশতা জিবরাইল মসজিদ নববীর মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আল্লাহ।